এবারে আপনার কি নাম, কি নাম আপনার? আমার নাম ষষ্ঠী দাস। তো আমাদের একজন খবর দিয়েছে এক দাদা, হ্যাঁ, তো আপনাদের যে আপনারা এখানে যে আছেন, কষ্ট করে আছেন, তো খবর দেওয়াতে আমার এখানে আসলাম। তো এইবারে আপনার তো, এই বাড়িটা আমার। আচ্ছা আচ্ছা। তো কি করেন আপনি? আমি এমনি কাজ কাম করি, ধরেন ছুটির কাজ কাম, ছাতার কাজ কাম। ছুটি ছাতার কাজ করেন, মানে সারা কাজ করেন? আচ্ছা আচ্ছা। আপনাদের পরিবারে কে কে আছে? পরিবারে ছেলে পেলে, নিজের স্ত্রী সবাই আছে। সবাই আছে। লাতি বুতি সবাই। এরা কারা? এই লাতি মেয়ের ছেলে, মেয়ের ছেলে? মেয়ের ছেলে আপনার কাছে থাকে? আমার কাছে থাকে। কেন আপনার কাছে থাকে কেন? মেয়েটা মারা গেছে গলায় দড়ি দিয়ে, না, আপনার মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে, মারা গেছে। তারপর থেকে মানে আপনার এই নাতি বাচ্চাগুলো আপনার কাছে থাকে? নিয়ে এসে মানুষ করছে। আচ্ছা, তাহলে ওনার বাবা? বাবা অন্য জায়গায় বিয়ে করেছে, মানে এই বাচ্চা দুটোর বাবা আবার অন্য জায়গায় বিয়ে করেছে? বিয়ে করেছে। আচ্ছা আচ্ছা, মানে এদেরকে আর দেখে না, দেখাশোনা মানে কোনো খোঁজ খবর রাখে না? ইস, এই ছোট ছোট দুটো বাচ্চা, তিনটে বাচ্চা, তিনটে, মানে ছোট ছোট তিনটে বাচ্চাকে নিয়ে আপনারা এই কষ্টের মধ্যে আছেন? কষ্ট হয়েছে। মানে আপনি ওই ছাতা সেলাই করেন আর জুতো সেলাই করেন? সেলাই। আচ্ছা আচ্ছা। তা আপনার হাতে কি হয়েছে? হাতটা কালকে কাটিয়ে গেছে, টিন করে। টিন পরে কালকে কেটে গেছে? হায় রে, কষ্টের ওপরে কষ্ট। মানে এমনি ধরুন আপনি ওই কষ্ট করে ধরুন সংসার চলছে, তারপরে ধরুন এখন হাত কেটে গেছে, আপনাকে ঘরে বসে থাকতে হচ্ছে, তারপরে এই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে মানুষ করছেন। তাই চিন্তার লোক, বাজার ঘাট রক্ষা। বাবা, তোমার নাম কি? রোহিত রোহিত? রোহিত কি দাস। দাস? তোমার বাবা তোমার সাথে কথা বলে না? ও, আর একটা কে আছে ভিতরে? ও, ছোট্ট বাচ্চা। আমাদের ছেলে ওটা ছেলের? ছেলে কোথায় থাকে? বাড়িতে থাকে। আচ্ছা আচ্ছা, এইবারই। তো আপনাদের যা আমি শুনলাম, তো আপনি এত কষ্টের মধ্যে দিয়ে ধরুন আপনি একটা কাজ করছেন, তার মধ্যে আপনার হাতটা কেটে গেছে, তারপরে ছোট ছোট বাচ্চাগুলোকে মানুষ করছেন, তাই না? তোমার নাম বললে কি? রোহিত। পড়াশোনা করছো? ভর্তি হয়নি। ভর্তি হওনি কেন? ভর্তি হয়নি কেন? চেয়ারটা দেন। হ্যাঁ, থাকছি আলে, ভর্তি হয়নি কেন? কি আধার কার্ড হলো নাই? আধার কার্ড নাই? স্কুলে ভর্তি নেয়নি? স্কুলে ভর্তি করাননি? ভর্তি করেছিলাম যে হুম। আধার কার্ডের লেগে হয়নি। আধার কার্ডের জন্য হয়নি? আধার কার্ড নাই? আধার কার্ডের জন্য চেষ্টা করছেন? আমরা তো চেষ্টা করছি। কেন, এই বাচ্চা তো স্কুলে ভর্তি করাতে হবে তো, না? হ্যাঁ, ভর্তি না হ্যাঁ? করলে হয়? সারা জীবন কি সরকারি রেশন কার্ড নাই? সরকারি জন্ম সার্টিফিকেট আছে? সার্টিফিকেট আছে? জন্ম সার্টিফিকেট থাকলে তো আধার কার্ড তো হওয়ার কথা। হয়নি কেন কি জানি। মানে বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা স্কুলে তো ভর্তি করাতে হবে তো। ভর্তি না করালে কি হবে? সারা জীবন কে চায় চিনতে খায় চলবে? সে তো অবশ্যই। তো আপনারা যে এই যে সংসার এইভাবে চলছে, কন্ট্রোল থেকে কোনো কন্ট্রোল পান? হ্যাঁ, control। দেয়? ক কেজি চাল পান? এখন কমই দেয়, ধরেন কটা কাঠ কটা? 7 টাকা। 7টা কাঠ বলতে গেলে আপনার ছেলে তো আলাদা, সবই এক জায়গায়। এক জায়গায় সব? 7 টাকা হ্যাঁ। 18 কেজি চাল দেয়, হুম, হুম। 12 কেজি নুন দেয়। আচ্ছা আচ্ছা। তাহলে এদের বাবা কোনো খোঁজ নেয় না, একেবারে খোঁজ নেয় না? আচ্ছা আচ্ছা। তো আমি যেটুকুনি জানলাম, তো আপনি কি একাই থাকেন নাকি কে থাকে আর? একাই থাকি। আপনার স্ত্রী? স্ত্রীও স্ত্রী কোথায়? কোন স্ত্রী? ও, আপনি আসুন, একটু সামনে আসুন। সামনে আসুন। ছেলেগুলো মানুষ করছে বাবা। এখানে। হ্যাঁ, বলুন। লোকের বাড়ি কাজ করে মানুষ করি। মানে আপনি লোকের বাড়ি কাজ করে এই বাচ্চাগুলোকে মানুষ করেন? ইস, কষ্ট দিয়ে গেছে আমি ছবি দেখে না পাগল হয়ে যাবো। ছবিটা দেখাও বা কে বুঝা? মানে আপনার মেয়ে কতদিন হলো মারা গেছে? 3টে বাচ্চা, 3টে থেকে বসতে শিখেছে, হাঁটতে শিখেছে। মানে কোনো একেবারে ছোট ছোট বাচ্চা দেখছি তো, একদম ছোট বাচ্চা। হ্যাঁ, এটা মেয়ে তো? এটা কি নাম বাবু তোমার? নানি হ্যাঁ, রানী? বলো বলো মা কি নাম বলো তোমার? গেছে, এটা আমার পিতা। তুমি তোমার বাবাকে তুমি দেখেছো?
হ্যাঁ ছবিটা দেখা তোমার বাবা তোমার সাথে কথা বলে না, আসে না? আসে না তোমার বাবা? আসে না? মা ভালো করে কথা বলছে আমার মামা আর এই যে ছোট ছোট দুটো এইগুলো বাচ্চাগুলোকে রেখে গেছে, এত কষ্টের মধ্যে আছেন আপনারা। প্রচুর কষ্ট আমার তার মধ্যে এই যে দাদুর আবার হাতটা কেটে গেছে। কালকে হাত পেয়ে এমন ভাবে টিনটা পড়ে এভাবে কেটেছে এভাবে কেটেছে এভাবে কেটেছে এত কোনো রকম খাওয়া দাওয়া তো সবই বন্ধ মানে খাওয়া দাওয়া বন্ধ? খাওয়া দাওয়া বন্ধ হবে না খাবো কি মানে এখন তো আপনার এই যে দাদুর হাত কেটে গেছে, তাহলে এখন তো আপনার তো ইনকামও বন্ধ হয়ে গেছে। তাহলে আজকে কি রান্না করেছেন? ওই তো 1 কেজি চাল নিয়ে এসে আলু সিদ্ধ ভাত করলাম 1 কেজি চাল এনেছেন, দিয়ে আলু সিদ্ধ ভাত করেছেন, আর কিছু না? না দিয়ে এখন এই বাচ্চাগুলোকে কি খাইছেন? সকালবেলায় বাসি ভাত ছিল একটু বাসি ভাত খাইছেন বাচ্চাগুলোকে? মানে আপনার হচ্ছে কি বলবো, আমার মানে ভাষা খুঁজে পাচ্ছি নি। মানে সংসার চলছে না, তার মধ্যে এই বাচ্চাগুলোকে কোনো রকম মানুষ করছেন, তা বাসি ভাত খাওয়াচ্ছেন। এখন বাসি ভাতে আপনাদের সংসার চলছে। জামাই নিল না বলে আমি ফেলে দিতে ও জামাই নেয়নি? ফেলে দিতে কার কাছে গেলাম জামাই বাড়ি কোথায়? জামাই অনেক সুন্দর সুন্দরপুর? জামাই বদমাইশি করেছে কোনো জামাই নেই না কিন্তু জামাই মানে জামাই বদমাশি করে আপনার মেয়েকে মেরে ফেলেছে, দিয়ে মেয়ে গলায় দড়ি দিয়েছে? কিরকম করে দৌড় দিয়েছে মেয়ে চেহারা দেখলে পাগল হয়ে যাবে হায় রে। পড়াশোনা করবা তুমি যদি স্কুলে ভর্তি করে দিই? হ্যাঁ, পড়াশোনা করতে ইচ্ছা হয়? এখানে এসো। পড়াশোনা করতে ইচ্ছা হয় তোমার? করতে ইচ্ছা হয় না? তোমাদের স্কুল কোথায়? এখানে কাছে স্কুল? তোমার বয়স কত? কত বয়স ওদের? কি চাল নাকি মানে তুমি হচ্ছে বাজারে পয়সা চেয়ে, লোকের কাছে পয়সা চেয়ে এনেছে বাড়ির জন্য চাল নিয়ে আসো? তুমি সংসার চালাচ্ছ? সামনে আসো হ্যাঁ সামনে বাবা, তুমি সংসার চালাচ্ছ? তুমি সবার কাছে চেয়ে তুমি সংসার চালাচ্ছ? আরে, এত ছোট বাচ্চা, কষ্ট হচ্ছে। বন্ধুরা, তো আমার এসেছি এটা নাজিরপুর, নাজিরপুর বাজারে আমার এসেছি, একটা ভিতরের দিকে এসেছি। তো এখানে এত অসহায় পরিবার আছে। এই যে দুটো দুটো বাচ্চা দেখছেন, ইনার মা মারা গেছেন, ইনার বাবা এদেরকে ছেড়ে চলে গেছেন, অন্য কোথাও বিয়ে করেছেন। তো এই দাদু আর এই দিদা এই বাচ্চা দুটোকে কষ্ট করে মানুষ করছে। এই দাদুর এখন যা অবস্থা দেখছেন আপনি, এই যে হাতের কি অবস্থা, হাতটা কেটে গেছে। ওনাদের সংসার চালানোর মতো এখন কিছু নেই, কোনো পরিস্থিতি নেই। সকালবেলায় আজকে অল্প কটা চাল কিনে এনে এনে সিদ্ধ ভাত খেয়েছে, এই বাচ্চাগুলোকে বাসি ভাত খাইয়েছে আজকে, কিছু করার নেই এত কষ্টের মধ্যে। তো বন্ধুরা, আপনারা যে ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন আর কমেন্ট করুন, যাতে এরকম অসহায় মাদের আমরা একটু সাহায্য করতে পারি। এটা হচ্ছে মেয়ে আমার আপনার মেয়ে? হ্যাঁ ওর মা আচ্ছা আচ্ছা, এটা তোমার মা? আর এটা বড় ছবি এরকম জামাই এটা জামাই? হ্যাঁ আচ্ছা আচ্ছা, জামাই আবার অন্য কোথাও বিয়ে করেছে? হ্যাঁ ভালোবাসা কিন্তু বিয়ে করেছে, কবে কবে দিয়ে মেয়েকে অত্যাচার করেছে, মারধর করেছে, মেয়ে কিছু বলেছে তখন মেয়েকে মেরেছে। মানে মেয়েকে মেরেছে? হ্যাঁ মেয়েকে মেরেছিল আপনার মেয়েকে? হ্যাঁ মেরেছে, ছেলেকে শুধু ছেলে না, মেরেছিল। ও, তোমার মাকে মেরেছিল? ইস, কত বছর হলো এটা? কত 4-5 মাস হলো? মানে আপনার মেয়ে মারা যাওয়া 4-5 মাস হলো? আচ্ছা আচ্ছা, তখন এদের তো ভালোই বুদ্ধি, তখন এখন তো ভালোই বুদ্ধি আছে। বাস দিয়ে বেরোতে শিবের পুজো করেছে, শিবের পুজো করে এসে সেদিন খাইনি। আচ্ছা আচ্ছা, পুজো করেছে শনিবারের দিন বিশাল মাছটা ধরা। হ্যাঁ এই 8টা-9টার দিকে টান টান করে ঘরটা মুছেছে, টান টান করেছে, যে পুজো দিয়েছে, পুজো দিয়ে টুয়ালে মাথা দিয়েছে, পুজো দিয়েছে, জামাই যা বাস দিয়ে মেরেছে। আচ্ছা। মেয়ে বাড়িতে পালিয়ে গেছে, মেয়ে বেড়ে তখন অজ্ঞান হয়ে গেছে, বাস দিয়ে বেড়েছে, ওদেরকে ঘরে ভরে দিয়েছে, আলাদা ঘরে মানে বাচ্চা দুটোকে ঘরে ভরে রেখেছিল? ঘরে ভরে মানে আপনার জামাই মানে এর বাবা হ্যাঁ মানে বাচ্চা দুটোকে আলাদা একটা ঘরে রেখেছিল, দিয়ে এর মাকে মেরেছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা মেরেছে, এরা কান্নাকাটি করছে, আচ্ছা। যে ঘরে ঘরে তালা মেরে দিয়েছে। তো আপনারা এই ব্যাপার নিয়ে থানায় যাননি? হ্যাঁ? থানা যাননি? হ্যাঁ থানাতে ওরা কাকারি পাঠিয়েছে, ক্লাবের ছেলে মেয়েতে তুলে দিয়েছিল থানায়। ও, মানে এর বাবাকে ক্লাবে তুলে দিয়েছে থানাতে, দিয়ে তারপর কি হয়েছিল? আমি তো অতটা বুঝতে পারিনি,
অতটা বুঝতে পারিনি পাড়ার লোক কিছু বললো যে করলে কি মেয়েটা উঠে মেয়েটা আসবে কাকা মেয়েটা বাড়িতে উঠে ঝগড়া আসবে ঝামেলা হানি একা জেল একা খাটাবো তো কেস করলে উঠে আসবে না, কিন্তু এখন তো এই বাবাদের তো খোঁজ নেওয়া দরকার যে এখন যাই হোক না কেন, হয়তো যেখানে যাক না কেন এনার তো দেখার দরকার, হয়তো মাসে মাসে কিছু টাকা পাঠানোর দরকার। আপনি যেমন বলছেন ওখানকার ক্লাবের ছেলেপেলে নিম্বার প্রধান সবাই বলেছে হুম জামাইয়ের নাম রাম, রাম শুন পরপর 3টে বেই তোর এরকম হলো ঠিক আছে, হুম কিন্তু বাচ্চা তোকে রাখা হবে না, বাচ্চা তোর শাশুড়িকে দিয়ে দে, হুম। আর বাচ্চার খাবার মাসে মাসে টাকা পাঠাবা ব্যাংকে, কোনো মতে কিচ্ছু দেয়নি এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তো খুবই খারাপ অবস্থার মধ্যে আছি। কাঁদছেন? দুঃখটা কতটা কষ্টে হয়, মানে এত কষ্ট হয় আপনাদের শুনে বুঝতে পারছি আপনাদের মধ্যে এত দুঃখ। আপনার মেয়েকে আপনি হারিয়েছেন, তারপরে এত কষ্টের মধ্যে আপনারা এই দুটো বাচ্চাকে মানুষ করছেন এত কষ্ট করে, তার মধ্যে মানে কষ্টের মধ্যেও দেখুন দাদুর হাতটা কেটে গেছে, মানে ইনকাম যাই করতো না কেন এখন সেটাও করতে পারছেন না, এত কষ্টের মধ্যে আছেন। মানে কি বলবো, আমার বলার কিছু নেই। ছেলেগুলো কাজ দেখুন বাবা মা তো বন্ধুরা, আপনাদের অনুরোধ করছি আপনারা এই অসহায় পরিবারকে, এই বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে আপনারা যদি একটু সাহায্য করেন এনাদেরকে, তাহলে হয়তো এনারা একটু ভালো থাকতে পারবেন। এবং এই ছেলেটা, এর মুখে যা শুনলাম আমি, ছোট্ট ছেলেটা, এই ছেলেটা বাজারে বাজারে ভিক্ষা করে, হ্যাঁ ভিক্ষা করে এর পড়ার ইচ্ছা আছে, আমাকে জিজ্ঞাসা করলাম এর পড়ার ইচ্ছা আছে, আমি দিতে পারি না, কিন্তু মানে সংসারের ইতে বাজারে ভিক্ষা করে চাল কিনে নিয়ে আসে। তো আপনারা যদি একটু সহায় অনুভূতি হন, এনাদেরকে একটু সাহায্য করুন, তাতে আমাদের মাধ্যমে এনাদেরকে কিছু আমরা দিতে পারি। এনাদের চোখের জল যাতে আমরা যাতে দূর করতে পারি, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, যাতে এই বাচ্চা দুটো মুখের দিকে তাকিয়ে এদেরকে ভালো রাখতে পারি। তো শোনো, তুমি স্কুলে পড়বে তো? হ্যাঁ, যদি ভর্তি করে দিই। স্কুল কোথায়? কাছে স্কুল? আমরা সামনে একদিন আসবো, হ্যাঁ, এসে স্কুলে নিয়ে যাবো ওকে, হ্যাঁ, যদি স্কুল মাস্টারদেরকে বলবো, ঠিক আছে, যদি ভর্তি করে দেয়। হুম, আধার কার্ড করতে পারেনি। আধার কার্ড নেই? না। আচ্ছা ঠিক আছে, আমরা কথা বলি, হ্যাঁ, কথা বলে স্কুলের মাস্টারের সাথে কথা বলি। যত জন্ম সার্টিফিকেট আছে তো? হ্যাঁ, জন্ম আমার সার্টিফিকেট 3 জনেরই আছে। 3 জনেরই আছে। আমরা একটু যদি চেষ্টা করি, যতটা পারি চেষ্টা করি, যদি আধার কার্ড করে দিতে পারি, হ্যাঁ, দেখি কোথাও যদি কিছু হয় আপনাদের চেষ্টা করি। করছি, আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, আমরা যতটা পারবো আমরা আপনাদের সাহায্য করবো। আমি তো জানি না, আমার মেয়েকে না, আমি জমা করতে কি গো? হ্যাঁ, মাকে দেখাচ্ছ? কই মা তোমার? কই গো মা? তোর মা কই? দেখাও তো, কই মা? দেখো মাকে দেখো কই মা? দেখাও তোমার। এটা এটা মা? বাবা কোনটা দেখা, মা কোনটা বাবা কোনটা, তো বাবা কতক্ষণই বাচ্চা ছেলে এখন সবই বুঝে। এটাকে হুম। তো যাই হোক, হয়তো আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের যেটুকুনি আমরা দিচ্ছি সেটুকুনি, যেটা প্রয়োজন, আপনি বললেন যে আজকে চাল নেই, হয়তো হাট বাজার কিছু নেই, মুদিখানা বাজার, যেটা পারবেন আপনারা করবেন। আমরা আবার আসবো, আপনাদের পাশে আমরা আছি, সবসময়ের জন্য আছি, ঠিক আছে। আর বাচ্চাটাকে দেখি যদি আমার স্কুলে ভর্তি করাতে পারি, আর চেষ্টা করবেন যাতে একটু বাজারে না পাঠিয়ে না ভিক্ষা করতে পাঠাবেন, বাচ্চা তো, হ্যাঁ বুঝতে পেরেছেন? চেষ্টা করবেন। আমি বুঝতে পারছি আপনাদের যা সমস্যা, দাদুর হাত কেটে গেছে, এখন করবে কি সেই চিন্তা করছে। কোন সময় তেল ঢুকছে না, নুন ঢুকছে না, হুম, ভাত ঢুকছে না, তরকারি ঢুকছে না, এরকম হচ্ছে। মানে কোনো রকমের জীবনটা চলছে আপনাদের। আমি তো কাঁদছি, তারপর সেও কাঁদবে, ঠিক আছে। আমার এই কোলের বাচ্চারা দেখে না আপনাদের আর মনে হবে, কোলের বাচ্চারা দেখে বয়সে শিখা ফেলে থেকে গেছে, এখন হাঁটতে শিখেছে, কোনটা? হাঁটে হেঁটে বেড়াচ্ছে, এখন ধরে ধরে বেড়ায়। কোথায় সেটা? ওই তো আমার দিদি এসেছিল, আমার ওটা আপনার মেয়ের কটা বাচ্চা? তো তিনটেই তো ও বাচ্চা। 3টে বাচ্চা, মানে এর একটা, দুটো, আর একটা ছোট বাচ্চা আছে, ছোট্ট হ্যাঁ, ছোট, 1 বছরে গেল। 1 বছরের একটা বাচ্চা আছে। 7 মাসের কি মেরেছে? ছেলে না মেয়ে? ছেলে। আপনারা করবেন, আমরা আবার আসবো, আপনাদের পাশে আমরা আছি, সবসময়ের জন্য আছি, ঠিক আছে। আর বাচ্চাটাকে দেখি যদি আমার স্কুলে ভর্তি করাতে পারি, আর চেষ্টা করবেন যাতে একটু বাজারে না পাঠিয়ে না ভিক্ষা করতে পাঠাবেন, বাচ্চা তো, হ্যাঁ বুঝতে পেরেছেন? চেষ্টা করবেন। আমি বুঝতে পারছি আপনাদের যা সমস্যা, দাদুর হাত কেটে গেছে, এখন করবে কি সেই চিন্তা করছে। কোন সময় তেল ঢুকছে না, নুন ঢুকছে না, হুম, ভাত ঢুকছে না, তরকারি ঢুকছে না, এরকম হচ্ছে। মানে কোনো রকমের জীবনটা চলছে আপনাদের। আমি তো কাঁদছি, তারপর সেও কাঁদবে, ঠিক আছে। আমার এই কোলের বাচ্চারা দেখে না আপনাদের আর মনে হবে, কোলের বাচ্চারা দেখে বয়সে শিখা ফেলে থেকে গেছে, এখন হাঁটতে শিখেছে, কোনটা? হাঁটে হেঁটে বেড়াচ্ছে, এখন ধরে ধরে বেড়ায়। কোথায় সেটা? ওই তো আমার দিদি এসেছিল, আমার ওটা আপনার মেয়ের কটা বাচ্চা?
তো তিনটেই তো ও তিনটে বাচ্চা, মানে এ একটা দুটো আর একটা ছোট বাচ্চা আছে, ছোট্ট হ্যাঁ ছোট তো 1 বছরে গেল। 1 বছরের একটা বাচ্চা আছে, 7 মাসের কি মেরেছে ছেলে না মেয়ে? ছেলে। ছেলে আছে, 1 বছরের একটা ছেলে আছে। হ্যাঁ হায় রে, তিনটি বাচ্চাকে রেখে। গেন্দিটার মতো পরিষ্কার, এর হ্যাঁ, হ্যাঁ। দুই ভাই বোন এক আর এ আলাদা। আচ্ছা, কি বলবো বলুন। 1 ঘন্টা গেলে আপনি দেখতে পাচ্ছেন। কোথায় গেল বাচ্চা, মেয়েটা কোথায় গেল? সেটা কে নিয়ে গেল? ওই আমার দিদি নিয়ে এসেছিল, দিদি এসেছিল, তাই তাকে নিয়ে গেল। আমি যাবো সন্ধ্যাবেলা হেলতে। আপনি আনতে যাবেন? তো ঠিক আছে, আমরা আবার আসবো, খুব শীঘ্রই আমরা আসবো। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারবে আমরা আসবো, এসে বাচ্চাটার যদি চেষ্টা করবো আমরা স্কুলে যদি ভর্তি করাতে। আপনাকে এই ঘরে থাকে নাকি? হ্যাঁ দেখি ঘরটা দেখি একটু। মানে এই ঘরের মধ্যে আপনারা 3জন 4জন থাকেন নাকি? আমরা ছেলেগুলো নিয়ে থাকি করতাম। আচ্ছা, ছেলেরা পায়খানা বাথরুম নাই? না পায়খানা বাথরুম হ্যাঁ, না। না একেবারেই নেই? আপনি মোবাইলের নাম্বার দিয়ে দেন, আমি ফোন করে ডাকবো বাচ্চা। বাথরুম পায়খানা বাথরুম একেবারে নেই? না এই ধরনের টাকা না আছে। ওইটা? বন্ধ হয়ে গেছে এটা। আচ্ছা আচ্ছা, মানে পরিস্থিতি আপনাদের প্রচুর কষ্ট। মানে খুবই খারাপ। এত সমস্যার মধ্যে আপনারা আছেন, তাই এই বাচ্চাগুলোকে নিয়ে 3টি বাচ্চাকে মানুষ করা এত সোজা ব্যাপার নয়। হ্যাঁ, তাহলে আপনি তো সব বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, আমরা যেটুকুনি পাচ্ছি আমাদের তো পক্ষ থেকে আপনাকে দিয়ে যাচ্ছি, যেটা আপনার প্রয়োজন আপনি নেবেন, ঠিক আছে? আচ্ছা নিন। আপনার যেটুকুনি প্রয়োজন আপনি কেনাকাটা করবেন, আমরা আবার চেষ্টা করবো আসার। একটু ভালো থাকুন আর আপনার আশীর্বাদ করুন যাতে আমরা আপনাদের মতো মানুষদের সাহায্য করতে পারি। কানবেন না, তো কানবেন না, আমরা তো আছি, তো আমরা আছি, কানবেন না। আপনাদের কষ্ট থেকে সত্যি আমাদের খুব খারাপ লাগছে। এই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে আপনারা এত কষ্টে আছেন। আপনারা দুটো না খান তাও ঠিক আছে, কিন্তু বাচ্চাদেরকে তোমাদের মায়া হইল না মা, পরের মায়া হচ্ছে মা গো। কানবেন না, কানবেন না, খারাপ লাগছে আমাদের। মায়া করলি রে ওটা আমি। মায়া মরার বয়সে দেখুন মরা মেয়েহারা যন্ত্রণা কতটা কষ্টের। এই যে মেয়েকে হারিয়েছে, তাদের আবার বাচ্চাগুলোকে এই মা মানুষ করছেন, তাহলে দেখুন কতটা কষ্টে ওনারা আছেন, এত কষ্টের মধ্যে ওনারা আছেন। মেয়েহারা যন্ত্রণা নিয়ে এই বাচ্চাগুলোকে মানুষ করছেন। তাই আপনাদের আবার অনুরোধ করছি, আপনাদের রিকোয়েস্ট করছি, যদি এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে যদি আপনারা একটু সাহায্য করুন, সেই সাহায্যগুলো ইনাদেরকে আমরা একটু দিতে পারি, যাতে ইনারা একটু ভালো থাকতে পারেন। এই আশা আপনাদের কাছে করি। আর আপনারা ভালো থাকবেন, কান্নাকাটি করবেন না, আমরা আবার আসবো, ঠিক আছে? আমাকে বাবা না কাঁদে থাকতে পারে, আমি তো চোখে সে চোখে তো অবশ্যই, কি বলবেন বলুন। আপনি দেখেন ভালো থাকবেন। সহ্য করার ঠিক আছে। জিনিস কি আপনি কি আসছি। বুঝতে পারছেন না যে সব জিনিস সহ্য করার জিনিস কত বছর অবশ্যই। বয়স মেয়েটার বলা। করবো বলুন। তাহলে ভালো থাকুন, আসছি, ঠিক আছে? ভালো থাকবেন, ঠিক আছে। আমরা আবার আসবো।